নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আমাদের আজকের গল্প রাক্ষসীর অভিশাপ। গ্রামের সবকিছুই শান্ত ছিল, তবে কালামের জীবনে একটা বড় দুশ্চিন্তা বাসা বেঁধেছিল। তার বিয়ে হচ্ছিল না। একের পর এক মেয়ে দেখা হলেও তার পছন্দ হয়নি কেউই। গ্রামের মানুষজনও মজা করে বলতো, কালাম এই জীবনে আর বিয়ে করবে না বোধহয়। সবাই যখন ধরে নিয়েছিল যে কালামের আর বিয়ে হবে না, তখনই একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে সে বিয়ে করল। তার বউ ছিল অপরূপ সুন্দরী। শুধু সৌন্দর্যেই নয়, তার আরও অনেক গুণ ছিল: শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, চমৎকার রান্না করা এবং স্বামীর প্রতি নিবেদিত ভালোবাসা। কালাম তো নিজের জীবনকে ভাগ্যবান মনে করতে শুরু করল। তার বউয়ের সঙ্গে দিনগুলো সুখেই কাটছিল। কিন্তু গ্রামের উপর এক অজানা অন্ধকার নেমে আসতে শুরু করল। একদিন সকালে খবর এলো যে জমির দুই ষাঁড় গরুকে কেউ বা কিছু গলা ভেঙে মেরে ফেলেছে। কেউ বলল ভূত এসে তাদের মেরেছে, কেউ বলল রাক্ষস এসে রক্ত চুষে নিয়েছে। আবার কিছু মানুষ বলল হয়তো ষাঁড়গুলো নিজেরাই লড়াই করে মরে গেছে, কারণ তাদের শিং ভাঙা পাওয়া গেছে। কিন্তু ভয় আরও ঘনিয়ে এলো যখন একই ঘটনা ঘটল ফিরোজ চাচার বাড়িতে। এবার সবাই আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামে মসজিদে মসজিদে দোয়া, মন্দিরে পূজা শুরু হল। এরপরও ঘটনার শেষ হল না। সুবলের একমাত্র গাই বাছুরও একইভাবে মারা গেল। সুবলের কান্না শুনে পুরো গ্রাম শোকে ভেঙে পড়ল। এরপর একদিন আবু মিয়া বাজার থেকে ফেরার পথে শ্মশানঘাটের কাছের তেঁতুল গাছের নিচে এক বিশাল ভূত দেখেছে বলে দাবি করল। ভূতও নাকি তার দিকে তেড়ে আসছিল, আর সে হাতে থাকা মাছ ছুঁড়ে মেরে কোনোরকমে প্রাণে বাঁচল। সেই ঘটনা 10 গ্রামে ছড়িয়ে পড়ল, আর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেল। এমন সময় কালামের বউ অদ্ভুত আচরণ করতে শুরু করল। সে কালামকে একা ছাড়তে চাইত না, এমনকি রাতে বাথরুমেও একা যেতে দিত না। সে কালামকে ভালোবাসায় ডুবিয়ে রাখত, কিন্তু কালামের মনে সন্দেহ দানা বাঁধতে লাগল। এক রাতে সে লক্ষ্য করল তার বউ মাঝরাতে বিছানা থেকে উঠে কোথাও যাচ্ছে। কালাম কিছু না বলে তার পেছনে পেছনে গেল, কিন্তু তার বউ বাথরুমে নেই। কালাম ভয়ে কিছু বুঝতে না পেরে ফিরে এলো। পরের রাতে সে আরেকটি কৌশল করল, চোখে মরিচ দিয়ে জেগে থাকার চেষ্টা করল। গভীর রাতে তার বউ আবারও বাইরে গেল। কালাম এবার তার পেছনে পিছু নিল এবং দেখতে পেল যে তার বউ আসলে তাদের গোয়াল ঘরে ঢুকেছে। সেখানে সে নিজের রূপ বদলে ফেলল, সে রাক্ষসীতে পরিণত হল। তার বিশাল দাঁত আর নখ বেরিয়ে এলো, আর সে একে একে গরুগুলোর গলা ভেঙে রক্ত চুষে খেল। কালাম হতবাক হয়ে সব দেখল। পরের দিন সে গ্রামবাসীকে সব খুলে বলল। সবাই মিলে একসঙ্গে পরিকল্পনা করল কিভাবে রাক্ষসীকে ধ্বংস করা যায়। গ্রামের এক বয়স্ক ব্যক্তি পরামর্শ দিল বড় একটা কুয়া খুঁড়তে, যাতে সবাইকে বোঝানো যায় বড় ঝড় আসছে, সবাইকে সেখানে আশ্রয় নিতে হবে। সেখানেই কালামের বউকে ফাঁদে ফেলে ধ্বংস করতে হবে। পরিকল্পনা মতো কুয়া খোঁড়া হল। পুরো গ্রামে খবর ছড়িয়ে দেওয়া হলো যে ঝড় আসছে। কালামের বউও এই কথা শুনে প্রথমে কুয়ায় আশ্রয় নিতে চাইল। সে সবার আগে লাফিয়ে কুয়ায় পড়ল, আর গ্রামের মানুষ দ্রুত সেই কুয়াটা মাটি দিয়ে ভরাট করে দিল। এরপর থেকে গ্রামে আর কোনো গরু মারা গেল না, কিন্তু মাঝে মাঝে কুয়াটির নিচ থেকে মাটির কাঁপুনি ওঠে। গ্রামের মানুষ বলে রাক্ষসী এখনো বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কুয়ার গভীর মাটির নিচে সে বন্দী হয়ে আছে।
রাক্ষসীকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে গ্রামবাসী কিছুদিনের জন্য শান্তি পেলেও কালামের মনের মধ্যে ভয় কাটছিল না। মাঝে মধ্যে গভীর রাতে কুয়াটির দিক থেকে অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং মাটি মাঝে মাঝে কেঁপে উঠত। এসব দেখে কালাম নিশ্চিত হয়ে গেল যে রাক্ষসী পুরোপুরি ধ্বংস হয়নি। তার বউয়ের ভয়ঙ্কর অতীত আর অভিশাপ তাকে তাড়া করছিল এবং গ্রামে যে ভয়ের ছায়া নেমে এসেছিল সেটাও পুরোপুরি শেষ হয়নি। একদিন রাতে কালাম দুঃস্বপ্নে দেখে তার বউ সেই কুয়ার ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আর চারপাশে এক অশুভ শক্তি ঘনিয়ে আসছে। কালাম ঘুম থেকে উঠে ঠিক করল সে এই অভিশাপের আসল রহস্য জানতে হবে। গ্রামবাসী যা করেছিল তা হয়তো সাময়িক সমাধান ছিল, কিন্তু পুরোপুরি মুক্তির জন্য তাকে রাক্ষসী শক্তির উৎস খুঁজতে হবে। এমন ভাবনা নিয়ে কালাম গ্রামের সেই পুরনো ফকিরের কাছে ফিরে গেল যিনি আগেও তাকে সাহায্য করেছিলেন। ফকির এবার আরও গভীরভাবে বিষয়টি দেখলেন এবং বললেন, এই রাক্ষসীর শক্তি একটি প্রাচীন অভিশাপের ফল যা তার পরিবারকে প্রজন্ম ধরে তাড়িয়ে বেড়াচ্ছে। একমাত্র এই অভিশাপের মূল উৎস ধ্বংস করতে পারলেই মুক্তি মিলবে। আর এই অভিশাপের উৎস এক পুরনো কালো পাথরের মূর্তি যা তোমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষেরা পূজা করত। সেই মূর্তি এখন ধ্বংস করতে হবে। কালাম এবার আরও দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল সে এই অভিশাপের শেষ দেখে ছাড়বে। সে তার বউয়ের অতীত সম্পর্কে আরও জানার চেষ্টা করল। একদিন সে জানতে পারল তার শ্বশুরবাড়ির অনেক পুরনো ইতিহাস আছে। সেই ইতিহাসে একসময় তন্ত্রমন্ত্র চর্চা করা হতো এবং তার বউয়ের পূর্বপুরুষেরা এই মূর্তির পূজা করত যা তাদের বিশেষ শক্তি দিত। তবে এই শক্তি পরিণত হয়েছিল অভিশাপে। কালামের বউয়ের মা এবং ঠাকুমাও এই অভিশাপের শিকার হয়েছিলেন, কিন্তু কেউই মুক্তি পাননি। ফকিরের কাছ থেকে পরামর্শ নিয়ে কালাম এবার তার শ্বশুরবাড়ির পুরনো গ্রামে যাওয়ার পরিকল্পনা করল যেখানে সেই কালো পাথরের মূর্তি রয়েছে। ফকির তাকে জানিয়ে দিলেন যে মূর্তি ধ্বংস করা সহজ হবে না। এই মূর্তিকে ধ্বংস করতে হলে সঠিক মন্ত্র পাঠ করতে হবে, নইলে মূর্তির শক্তি আরও ভয়ানক কিছু ঘটাতে পারে। কালাম শ্বশুরবাড়ির পুরনো ভাঙা বাড়িতে পৌঁছাল। গ্রামবাসীরা তাকে সাবধান করল যে সেই বাড়িতে অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু কালাম ভয়কে উপেক্ষা করে মূর্তির খোঁজ করতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর সে বাড়ির নিচতলায় এক গোপন কুঠুরিতে সেই মূর্তিটি খুঁজে পেল। মূর্তিটি কালো পাথরের এবং এর চারপাশে অদ্ভুত লালচে আলো ছড়াচ্ছিল। মূর্তির সামনে ছিল একটি পুরনো বই যেখানে তন্ত্রমন্ত্রের নানা নিয়ম লেখা ছিল। কালাম বুকের মধ্যে সাহস সঞ্চয় করে ফকিরের শিখিয়ে দেওয়া মন্ত্রগুলো পড়তে শুরু করল। মূর্তি থেকে কালো ধোঁয়া বের হতে লাগল, সেই ধোঁয়া কালামের চারপাশে ঘিরে ধরল। সে নিজেকে নিয়ন্ত্রণে রেখে মন্ত্র পড়তে থাকল। ধোঁয়া তাকে ঢেকে ফেলার চেষ্টা করলেও মন্ত্রের শক্তিতে ধোঁয়া আস্তে আস্তে হালকা হয়ে যেতে লাগল। শেষমেশ মূর্তির গায়ে ফাটল দেখা দিল এবং এক তীব্র বিস্ফোরণের শব্দ হল। মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেল। কালাম কিছুক্ষণ নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে ধোঁয়া মিলিয়ে গেল। মূর্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, যেন সেই অশুভ শক্তির শেষ হয়ে গেছে। এই ঘটনার পর কালাম দ্রুত বাড়িতে ফিরে এলো। তার বউ তখন ঘরে ছিল আর সে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছিল, যেন কোনো অভিশাপের ছায়া তার জীবনে আর নেই। গ্রামবাসীও এখন বুঝতে পারল যে রাক্ষসী আসলে কালামের বউ ছিল এবং মূর্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে সেই অশুভ শক্তিও শেষ হয়ে গেছে। গ্রামে আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটল না, গরুরাও নিরাপদে থাকল। কালাম ও তার বউ আবার সুখী জীবনে ফিরে এলো। রাক্ষসী শক্তি থেকে মুক্তি পেয়ে তাদের জীবন শান্তি ও স্বস্তিতে পূর্ণ হল। কালাম গভীরভাবে বিশ্বাস করতে শুরু করল যে মানুষের ইচ্ছাশক্তি আর সাহস দিয়েই যে কোনো অভিশাপের মুখোমুখি হওয়া সম্ভব। গল্পটি এখানেই সমাপ্ত করা হল।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।